তোমরা অনেকেই আমাকে বিষণ্ণ মনে জানিয়েছ, ভাই আমি তাকে আকাশ সমান ভালোবাসি, কিন্তু তার ভালোবাসা যেন মরুভূমির মতো শুকনো। হয়তো আগে সে খুব ভালোবাসত, কিন্তু সময় যত যাচ্ছে তার টান যেন ততই কমে যাচ্ছে। কিংবা শুরু থেকেই তার ভালোবাসায় সেই পাগলামিটা ছিল না, যে পাগলামিটা তোমার হাড়ের মজ্জায় মিশে আছে। তুমিও কি চাও সে তোমার জন্য ঠিক তোমার মতোই ছটফট করুক, প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করুক? যখনই সে চোখ বুঝবে তোমার ছবি যেন তার মনের আয়নায় ভেসে ওঠে? কি ভাবছ এটা অসম্ভব? বিশ্বাস করো, এটা অবশ্যই সম্ভব। এই টপিকের ওপর আমি আগে যে ভিডিওগুলো বানিয়েছি, অনেক কথা হয়তো তোমাদের মাথার ওপর দিয়ে চলে গেছে, তোমরা ঠিকঠাক বুঝতে পারোনি। তাই আজ সেই বিষয়গুলোকেই একদম সহজভাবে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা সহ তোমাদের সামনে সাজিয়ে দেব। যদি এই সূত্রগুলো তুমি তোমার সম্পর্কে ঠিকঠাক প্রয়োগ করতে পারো, তবে এমন এক চমৎকার দেখতে পাবে যার অপেক্ষায় তুমি এই চ্যানেলে জুড়ে আছো। আমি ভিডিওটা শুরু করছি, তুমি ততক্ষণে একটা লাইক দিয়ে দাও। তোমার মনের মানুষ তোমাকে যেভাবে অবহেলা করে কষ্ট দিচ্ছে, তুমি নিশ্চয়ই তোমার এই ভাইকে সেই কষ্টটা দেবে না, এইটুকু আশা তো করতেই পারি। আজ আমি 5টি জাদুকরী টিপস বলবো। এই 5টি টিপস তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর ভিডিওর শুরুতে তোমাকে একটা কথা দিতে হবে। কমেন্ট বক্সে লিখে যাও, ভাই আমি কথা রাখব। তুমি এই কমেন্টটা করলেই আমি বুঝবো যে তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার এবং নিজের জীবন বদলানোর মানসিকতা নিয়ে এসেছো। আমার টিপস নাম্বার 1, আমরা কিসের পিছনে ছুটি বলো তো? অজানার পিছনে ছুটি। যা আমরা জানি না তার পিছনে ছুটি বরাবর। যখন সেই অজানাটাকে জানা হয়ে যায়, তখন আমাদের ছোটাটা বন্ধ হয়ে যায়। আমরা কিসের পিছনে ছুটি? অজানা, অধরা, যাকে ধরা যায় না তার পিছনে ছুটতে দারুণ মজা লাগে। যখন ধরতে পেরে গেলাম, তখন সেই মজাটা আর থাকে না। তোমাকে কি হতে হবে? অধরা হতে হবে। না না, হাত বাড়ালে তোমাকে নাগাল পাচ্ছে, আমি সেই অধরা হওয়ার গল্প বলছি না। মনের দিক থেকে তুমি হবে অধরা। সে যেন তোমাকে পুরোপুরি বুঝতে না পারে। তার মানে তুমি নিজেকে খোলা বই করে দেবে না। তোমার ভেতরে এমন অনেক রহস্য, রোমাঞ্চ থাকবে যা তার জানা থাকবে না। তোমার এমন অনেক ছোট ছোট গল্প থাকবে, যে গল্পগুলো তুমি তাকে কোনোদিন পরিষ্কারভাবে বলবে না। অল্প স্বল্প শুনিয়ে রাখবে, কিন্তু কোনোদিন পুরো গল্পটা বলতে যাবে না। যেন তোমার প্রতি একটা কিউরিয়াসিটি তার থেকেই যায়। তার কিউরিয়াসিটি যত বাড়বে, তোমার প্রতি টানটাও তত বাড়বে, তোমার প্রতি প্রেমটাও তত বাড়বে। সে তোমাকে নিয়ে তত বেশি ভাববে, আর যত বেশি তোমাকে নিয়ে ভাববে, সে তত বেশি স্বাভাবিকভাবেই তোমার জন্য পাগল হবে। টিপস নাম্বার 2, তুমি ওকে যথেষ্ট গুরুত্ব দাও, যথেষ্ট সম্মান দাও। তার যতটা প্রাপ্য অবশ্যই তাকে ততটাই গুরুত্ব দাও, কিন্তু কখনোই তাকে এটা বুঝতে দিও না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়া চলতে পারবো না। হয়তো তোমার মানসিক অবস্থাটা সেই রকম, কিন্তু তুমি কোনোদিন তাকে সেটা জানতে দিও না। সে যদি অলরেডি জেনে গেছে, তাহলে ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করো এবং তাকে এটা বোঝাও তোমাকে ছাড়াও আমি চলতে পারবো। হয়তো তুমি চলতে পারবে না, সেটা ঠিক, যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, কিন্তু সেই গল্পটুকু শুধুমাত্র তুমিই জানবে, সে কোনোদিন জানবে না। সে যদি জেনে গেছে না যে তুমি ওকে ছাড়া থাকতে পারো না, চলতে পারো না, বাঁচতে পারো না, তাহলেও তোমাকে নিয়ে খেলতে শুরু করবে। তাই তোমার ভেতরের গল্পটুকু তোমার ভেতরেই থাক। তুমি তাকে কতটা ভালোবাসো সেটা সবসময় তাকে বোঝানোর দরকার নেই। 3 নাম্বার টিপস, যে কাজটা তোমরা কেউ করো না। আমরা বেশিরভাগ সময় ফোনে কথা বলি, আর ভিডিও কল করে কথা বলি, আর চ্যাটিং করি। আমরা কেউ হাতে লিখে মনের কথা আদান প্রদান করি না। কিন্তু তুমি কি জানো, তুমি যদি তোমার মনের কথাগুলোকে না খাতার পাতাতে লিখে সেই পাতাটা ওর হাতে দাও, ও তোমাকে অনেক বেশি ফিল করবে, অনেক বেশি তুমি ওর মনের কাছাকাছি পৌঁছে যাবে, তুমিও জানো না। তুমি একটা SMS লিখে কিংবা 10টা ভিডিও কল করে যে কাজটা করতে চাইছো, তার চাইতে শতগুণ বেশি কাজ হবে তোমার একটা চিঠি। সে চিঠিটা যতবার পড়বে, ততবার তোমাকে ফিল করতে পারবে, ততবার তার মনে হবে তুমি ওর পাশে বসে গল্প করছো। কিন্তু চিঠি লিখতে জানতে হবে। কীরকমভাবে চিঠি লিখতে হয় সেই জ্ঞানটা তোমার থাকা দরকার। চিঠি লেখা মানে আমি ভালো আছি, তুমি কেমন আছো, তোমার জন্য খুব মন খারাপ করছে, এটা চিঠি লেখার স্টাইল নয়। কীরকমভাবে চিঠি লিখতে হয় আমি সেই টপিকের উপরে অলরেডি একটা ভিডিও বানিয়েছি। তুমি আমার চ্যানেলের ভেতরে গিয়ে সেই টপিকের ভিডিওটা দেখে নিতে পারো, যে চিঠি লিখতে কেমনভাবে হয়। কীরকমভাবে চিঠি লিখলে সে সব সময় তোমাকে মিস করবে, সে সব সময় তোমার কথা ভাববে। তার ইচ্ছে থাক নাই থাক, সে তোমার কথা ভাবতে বাধ্য হয়ে যাবে। তুমি সেই রকম চিঠি তাকে মাঝে মধ্যেই দাও। দেখো, অল্প অল্প করে সে যত তোমাকে ভালোবাসতে শুরু করবে, তুমি তত খুশি হবে। তুমি যত খুশি হবে, আমার চ্যানেল বানানোটা তত বেশি সার্থক হয়ে যাবে। আমার 4 নাম্বার আর খুব গুরুত্বপূর্ণ টিপস, যারা তোমার মনের সঙ্গে রিলেটেড,
তাদের সঙ্গে তার পরিচয় করিয়ে দাও। বিষয়টাকে ভালোভাবে বুঝবে। যারা তোমার মনের সঙ্গে রিলেটেড, মানে যাদেরকে তুমি মন থেকে শ্রদ্ধা করো, ভালোবাসো, একটা ভক্তির ভাব আছে, সেই মানুষগুলোর সঙ্গে তার পরিচয় করিয়ে দাও। এমন কোনো দিব্যি দেওয়া নেই যে সেই মানুষগুলো তোমার মা, বাবা বা তোমার পরিবারের কেউ হতেই হবে, তোমার কোনো প্রিয় বন্ধু হতেই হবে। আমি তেমন মানুষের কথা বলছি যাকে তুমি চোখ বন্ধ করে ভরসা করতে পারো। সেই রকম মানুষের সঙ্গে ওর পরিচয় করিয়ে দাও। তাতে লাভটা কি হবে বলো তো? ওই মানুষটা তোমার ব্যাপারে বরাবর তাকে পজিটিভ কথা বলবে, বরাবর তাকে পজিটিভ স্বপ্ন দেখতে সাহায্য করবে। এটাই বাস্তবতা। তোমার বাড়ির লোকের সঙ্গে তুমি পরিচয় করাবে সেটা পরে, তোমার বন্ধুবান্ধবদের সঙ্গে তুমি অবশ্যই আলাপ করাবে, কিন্তু সেই আলাপের গভীরতা আর তোমার মনের মানুষ যাদেরকে তুমি ভেতর থেকে ভালোবাসো, সেই মানুষগুলোর সঙ্গে আলাপ করানোর গভীরতাটা সম্পূর্ণ আলাদা। তাই চেষ্টা করবে তুমি মন থেকে যাদেরকে চাও সেই মানুষগুলোর সঙ্গে তোমার মনের মানুষের একটা রিলেশন তৈরি করে দেওয়া। তুমি দেখবে তোমাদের রিলেশনটাতেও একটা ম্যাজিক অটোমেটিকভাবেই শুরু হয়ে যাবে। আমার আজকের ভিডিওর লাস্ট আর 5 নাম্বার টিপস হচ্ছে, সে যাদেরকে মনে মনে ভীষণ ভালোবাসে, শ্রদ্ধা করে, তাদের সম্পর্কে বরাবর ভালো কথা বলবে। বিষয়টা কি খুব জটিল মনে হচ্ছে? একদমই না, খুব সহজ করে বোঝো। সে ভেতর থেকে যাদের শ্রদ্ধা করে, যাদের ভালোবাসে, তুমিও মন থেকে তাদের শ্রদ্ধা করতে শেখো। তাদের নিয়ে ইতিবাচক কথা বলো। এতে কি হবে জানো? ও যাদের সাথে মানসিকভাবে যুক্ত, ধীরে ধীরে ও তোমাকেও তাদের সেই সার্কেলে জায়গা দিয়ে দেবে। আমি যেমন তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম যে তুমি তোমার ভেতর ঘরের মানুষগুলোর সাথে ওর একটা আত্মীয়তা তৈরি করো, তেমনি ওর আপন মানুষগুলোর সাথেও তোমার একটা গভীর সম্পর্ক থাকা চাই। যখন তুমি এটা করতে পারবে, তখনই তোমার সেই স্বপ্নটা সফল হবে। তুমি চাইছিলে না ও তোমাকে পাগলের মতো ভালোবাসুক, ওর ভেতরেও সেই তীব্র টান তৈরি হোক? একবার এটা অ্যাপ্লাই করে দেখো, তুমি দেখতে পাবে ওর ভেতরে সেই পাগলামিটা দানা বাঁধতে শুরু করেছে। কেন জানো? কারণ তুমি তাকে তখন চারপাশ থেকে মায়ার এক অদৃশ্য জালে বেঁধে ফেলেছ। ওর মনের প্রতিটা দেওয়ালকে তুমি তোমার ভালোবাসার বন্ধন দিয়ে ঘিরে দিয়েছ। সে তখন যেদিকেই তাকাবে, যা কিছু নিয়ে ভাববে, সবখানেই তোমার অস্তিত্ব খুঁজে পাবে। তোমাকে এড়িয়ে যাওয়ার আর কোনো রাস্তা ওর সামনে খোলা থাকবে না। যে মানুষটা এতদিন তোমাকে অল্প অল্প ভালোবাসছিল, তুমি কল্পনাও করতে পারবে না তার ভালোবাসার গ্রাফটা কেমন করে তর তর করে আকাশ ছুঁয়ে ফেলবে। এটাই হলো মনস্তাত্ত্বিক ভালোবাসার জাদু। ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে জোরসে একটা লাইক করো। ইচ্ছে হলে ভিডিওটা প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা নিজেকে একবার আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করো, সাবস্ক্রাইব করোনি কেন? প্রবলেমটা কোথায়? এই ভাই তো সবসময় তোমার পাশেই আছে। তুমি পাশে না থাকলে এই লড়াইটা লড়বো কার জন্য?